হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সকলকে। সকালবেলা উঠেই ফুল তুলে নিচ্ছিলাম। বাড়িতে যে কয়টা গাছ লাগিয়েছি সেই গাছের থেকে আমার ঠাকুরের পুজোর ফুল জোগাড় হয়ে যায়। যতটুকু প্রত্যেক দিন দেয় ততটুকুর মধ্যেই পুজোটা সেরে নেই। আজ ফুল একদমই কম ছিল। এই সাদা জবাটা আমার বাড়িতে অনেক হয়, কেন কি আমি অনেকগুলো গাছ লাগিয়েছি সাদা জবাটার, তাই সাদা জবাটা নিচ্ছি। আর লাল ফুল একদমই কম হয়েছে, এই একটাই লাল জবা। এই গাছটাতে প্রথম লাল জবা ছিল এটা। গাছগুলো লাগিয়েছি বলে নিজের বাড়ি থেকেই ফুলের জোগাড়টা হয়ে যায়, সেটা আমার খুব ভালো লাগে। না হলে আবার ফুল কিনে আনতে হয়। একটা দুটো করে ফুল ঠাকুরের চরণে দিলেই আমার মনে শান্তি পাই। বেশি ফুল দিলেই কি বেশি আশীর্বাদ করবে ভগবান? তা নয়। ঠিক বললাম তো বন্ধুরা? যাই হোক, আসল কথায় ফিরে আসি। ঘরে মা নেই, না হলে সকালের ফুলটা মাই তুলে। এদিকে তোমাদেরকে দেখাচ্ছে এই যে আমাদের জানালাটা ঠিক বাইরেই, হাত বেরোলেই মানে হাতটা বের করলেই তোমাদেরকে ওইভাবেই দেখাতে চেষ্টা করছিলাম। দেখো, হাতটা বের করলেই গাছে লঙ্কা। এত ভালো লাগছিল, লঙ্কা গাছটা গাছের মানে জানালার বরাবর হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, সোমার সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে যেটা বলা হয়নি, আমার ঘরে এখন বর্তমান মা নেই। মা গেছে রাঘবদের বাড়িতে। যারা আমার এই ভিডিওটা, যারা আমার ভিডিও মন দিয়ে দেখো তারা জেনেছ, কদিন আগে আমি একটা মেঘালয়ের ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম রাঘবের শরীর ভালো না। তো রাঘবকে নিয়ে যাওয়া হয়েছে হায়দ্রাবাদে। রাঘব আর রাঘবের পাপা গেছে হায়দ্রাবাদে, নিয়ে গেছে। আমার বোন যায়নি, এটার পিছনেও একটা অন্য কারণ আছে কেন বোন যায়নি। যাই হোক, রাঘব আর রাঘবের বাবা গেছে। এখন বোন একা করে থাকলে বোনের তো একটা টেনশন হচ্ছে, তাই মা চলে গেছে বোনের কাছে। তো ওইদিকে আমি এখন একাই ঘরে, একাই বলতে আমার ফ্যামিলি আর কি। তো ভিডিওটা শুরু করি, অনেক কথা বলে ফেললাম। তো রান্না বান্না পুজো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেন কি মা নেই ঘরের মধ্যে। আমি রান্না করবো না পুজো দিব না আমি ভিডিও করবো, আমি কিছু বুঝে পাচ্ছি না, কেন কি আমার এটা অভ্যাস নাই। অভ্যাস যেটা নেই সেটাতে প্রবলেম হয়। তো অভ্যাস হয়ে গেলে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো যাই হোক, আজকে রান্না কী কী করেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। স্নান করেছিস বাবা? ঋষিও ছিল না, ঋষিও গেছিলো। ঋষি আজকে এসেছে। আজকে মা নেই 3 দিন হলো। 3 দিনে মানে ঋষি থেকে আজকে সকালে এসে পড়েছে। আর আজকে ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারের পুজো দেওয়া জানোই। আর ওই দেখো আমাদের লালও বসে আছে। তো দেখো রান্না হয়েছে আজকে কি, আফগানি এগ বানাতে চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, বানিয়ে মাত্র রেখেছি। এই যে কালারটা একটু এমনই হয়েছে যেহেতু ক্রিম পড়েছে। আর এদিকে করেছি তোমার ভেন্ডি ভাজা আর টমেটো দিয়ে ডাল। এই আজকে রান্না। তো এখন এই রান্না হয়েছে। এখন বাজে ঘড়িতে 2টা 20। তোমাদের দাদাভাই আসেনি, একটা কাজে গেছে একবারে। এখন কাজ থেকে এসে খেয়ে তারপর আবার অফিসে যাবে। তো দাদাভাই এখন আসলে একসাথেই খেতে বসে পড়বো। আর এদিকে দুটো অর্ডার এসেছে। এই যে এখন পুজো মানে ঘরের মধ্যে জাস্ট অনলাইন থেকে আসতে থাকবে। চলো ফিরে। কি হয়েছে এটাকে আমি কি খেতে দিই এখন? আজকে তো মাছ নেই রে। চল চল চল। সন্ধ্যাবেলা একটু পাস্তা বানাচ্ছিলাম, তাই পাস্তাটা বয়েল করতে দিয়ে আর শ্যুট করতে ইচ্ছে করেনি। মনটা খুব একটা ভালো না। তোমরা অনেকেই জানো না, রাঘবের শরীর খুবই খারাপ। রাঘবের স্টমাকের মধ্যে একটা কোনো প্রবলেম হয়েছে। আমি জানিও না যে ভিডিওতে সব কিছু বলা যায় কি না। তো যাই হোক, ওই প্রবলেমটার জন্য হায়দ্রাবাদে আছে। ওর পাপার সাথে প্রথমে গিয়েছিল, ভাবতে পারিনি, পরে ওর মারও যেতে হয়েছে। তো আমার মা, যেহেতু তোমাদেরকে সকালে বললাম আমার মা বোনের ঘরে, কিন্তু এখন মা বোনের ঘর থেকে চলে এসেছে, কেন কি বোনও চলে গেছে হায়দ্রাবাদে।
তো এই ভিডিওটা তো আমি আগেই শ্যুট করে রেখেছিলাম। তো যাই হোক, এখন আমি এসেছি আমাদের ঝুমকো স্টোর। অনেক ব্লগে তোমাদেরকে দেখিয়েছি এই শাড়ির দোকানটা, খুবই ভালো বিহেভিয়ার, ওদের কালেকশনও খুব ভালো থাকে। ছোট্ট দোকানটা কিন্তু কালেকশন খুবই ভালো থাকে। তো এই দোকানে এসেছিলাম একটা শাড়ি কিনতে। শাড়িটা তোমাদের সাথে আর দেখানো হয়নি, কিন্তু একটাই শাড়ি নিয়েছিলাম একটা কোনো কারণে। তো শাড়িটা নিয়ে দিয়ে এখানে দোকানটা একবার দেখিয়ে দিলাম যে পুজোর ভিড় কিন্তু লেগে গেছে। এটা যেহেতু মোটামুটি 10 দিন আগের ভিডিও, আর এখন তো ভিড় জমেই গেছে। দেখো ঝুমকো স্টোরের আরেকটা দোকান ওপেনিং হয়েছে এখানে, সেখানে শুধু কুর্তি আছে বোধহয়। লোটাস কি যেন, লোটাস 7। তো এটা ঝুমকো স্টোর থেকে লোটাস 7 কেন? লোটাস 7 এই মার্কেটটা মনে হয় নতুন করে ওপেনিং, নতুন করে হয়েছে না? আর এই মার্কেটের মধ্যেই এখানে হয়েছে কুর্তি আর কিডস আইটেম। চলো আমি পরে আসবো এখানে। চলো না আজকে না, আজকে না, পরে আসছি। হ্যাঁ, মার্কেটটার মধ্যেই নতুন করে ঝুমকো স্টোরের আরেকটা দোকান ওপেনিং হয়েছে, যেটা দেখলেই তোমরা মমস আর কিডসের জন্য। কিন্তু আমি এখনো কিছু নেইনি, একদমই নতুন মার্কেটটা, একটা দুটো দোকান খালি ওপেনিং হয়েছে। আর অপোজিটে আমাদের রাম ঠাকুরের মন্দির, কীর্তন শুনতে পাচ্ছ। হ্যাঁ, কি যে ভালো লাগছে। তা আমি ঝুমকো স্টোর থেকে একটা শাড়ি নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করব। আজকে খুব তাড়াতাড়ি করে শাড়িটা নিয়ে এখন বাড়ি ফিরছি। চলো, এটা হচ্ছে কলোনি বাজার। চলো, আমাদের দাদাভাই আগে আগে, পিছে পিছে। এইখানে ব্রিজের কাজ হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। দুর্গাপূজার আগে আগে রাস্তাটা যদি ঠিক হয়, না হলে এবার পুজোয় ঘোরা খুবই কষ্টকর হয়ে যাবে। আর এখন আমি বর্তমান মোবাইলে একটা পাওয়ার গার্ড লাগাবো, তার জন্য আমি এখন মোবাইলের দোকানে যাচ্ছি। যেই দোকান থেকে আমি মোবাইলটা কিনেছিলাম সেই দোকান থেকেই পাওয়ার গার্ডটা লাগাবো। এই যে এই যে চলো বন্ধুরা, জানি আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে এমন কিছু শেয়ার করতে পারিনি। তো আর কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের থেকে বিদায় নিয়ে নিব। সবাই খুব খুব ভালো থেকো। এখন আমি পাওয়ার গার্ডটাও চেঞ্জ করে নিলাম, এখন আমি বাড়ি ফিরছি। আর না, এই যে এই দেখো করার পরে, এই যে না না না, এখন দেখো কি ক্লিন লাগছে। এতদিন ওদের পাওয়ার গার্ডটা যেহেতু ক্র্যাক পড়েছিল না, যেমন একটা ব্লারি ব্লারি হয়েছিল সব কিছু। পেছনটা দেখো কি অবস্থা, বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। চলো, এই যে তোমাদের দাদাভাই কাজ টাজ পেলে আমাকে নিয়ে আসছে। হ্যাঁ, এটা ডিউটি না, এটা করতেই হবে। হ্যাঁ, আমি স্কুটি চালাতে জানি না, এখানে রাস্তাঘাটের অবস্থা ভালো না, আমি কীভাবে একা একা আসবো? আমাকে স্কুটি চালানোটা শিখিয়ে দিলে তো আমি স্কুটি করে এসে পড়তে পারতাম। কিছু তো শেখায় টেখায় না। চলো।